প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে প্রত্যেক খেটে খাওয়া কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। শুরু হচ্ছে 19তম কিস্তির টাকা দেওয়ার পালা। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই পিএম কিষাণ যোজনাতে এবার 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকাও পাওয়া যেতে পারে, অর্থাৎ টাকার পরিমাণ বাড়তে পারে। তাছাড়া কোন কোন 3টি কাজ করলে তবেই এই পিএম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। কবে থেকে পিএম কিষাণ যোজনার টাকা আসতে পারে সেটাও আজকে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জানবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 6,000 টাকা থেকে 8,000 টাকা দেওয়ার বিষয়ে কী আপডেট উঠে এসছে। তাছাড়া কোন কোন 3টি কাজ করলে তবেই পিএম কিষাণের টাকা পাওয়া যাবে সেটাও আজকে আমরা জানবো। দেখুন, এখানে প্রথমেই কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের দেওয়া বার্ষিক সহায়তাকে 6,000 টাকা থেকে 8,000 টাকায় উন্নীত করার বিষয়ে চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে। বেশ কিছু সর্বভারতীয় সংবাদ সংস্থা দাবি করেছে যে 2 অজ্ঞাত পরিচয় কর্মকর্তা এই তথ্যটি সামনে এনেছে। তবে অর্থমন্ত্রক এই বিষয়ে কোনো মন্তব্য এখনও পর্যন্ত করেনি বা কোনো রকম অফিসিয়াল ঘোষণাও কিন্তু এই মুহূর্তে হয়নি। অর্থাৎ পিএম কিষাণে যে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশও জারি হয়নি। যদি জারি হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে বর্তমানে যদি এই 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় যে বাজেট 2024-25-এর বাজেটে পরিবর্তন করতে হবে এবং পিএম কিষাণের যে ধার্য বাজেট সেটাকে আরও বাড়াতে হবে। তো বন্ধুরা, এবারে আমরা জানবো কোন কোন 3টি কাজ না করলে পিএম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো কী কী করতে হবে? প্রথমেই এখানে বলা হয়েছে, দেখুন, KYC আপডেট আপনাকে করতে হবে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ায় প্রচুর জালিয়াতি হচ্ছে, আর সেগুলোকে আটকাতেই ইতিমধ্যেই KYC-কে বাধ্যতামূলক করা হয়েছে, যাতে করে কৃষি দপ্তর জানতে পারে যে এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে। তাই সরকারের তরফ থেকে এগুলোকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। অবশ্যই আপনারা KYC না করলে করে নেবেন, নাহলে 19তম কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। এরপরের যে আপডেটটা সেটা মূলত ল্যান্ড সিডিং, অর্থাৎ পিএম কিষাণ যোজনাতে আপনি নতুনভাবে ধরুন আবেদন করেছেন কিন্তু জমির তথ্য ঠিকঠাকভাবে দেননি, তো অবশ্যই কিন্তু জমির তথ্য বা ল্যান্ড সিডিংটা করিয়ে নেবেন, নাহলে কিন্তু টাকা পাবেন না। এরপর 3 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। তো অবশ্যই কিন্তু এটাও আপনাকে করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করলে ব্যাঙ্ক কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা করবে না, আপনি কিন্তু টাকা পাবেন না। পিএম কিষাণের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো অবশ্যই কিন্তু এটা করে নেবেন। শুধু এগুলোই নয়, পাশাপাশি আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখবেন, যাতে করে আপনার ব্যাংকে টাকা ঢুকছে কি না বা আপনার পিএম কিষাণ যোজনার স্ট্যাটাসে এই মুহূর্তে কী আপডেট রয়েছে সমস্ত কিছু যাতে আপনি এই মোবাইল দিয়ে পরিচালনা করতে পারেন বা দেখতে পারেন, সেই জন্য অবশ্যই কিন্তু এগুলোকে আপডেট রাখবেন। তো বুঝতেই পারলেন, মূলত KYC, ল্যান্ড সিডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ডের লিঙ্ক এগুলো করতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে এই টাকা দেওয়া হতে পারে। আপনাদেরকে জানিয়ে দিই, গত অক্টোবর মাসের 5 তারিখে কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের পর জানুয়ারির প্রথম দিকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার টাকা আসতে পারে। যদি বেশি টাকা দেওয়া হয়, তার নতুন আপডেট যদি আসে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তবে ইতিমধ্যে আমরা 6,000 টাকার হিসাব ধরেই চলছি। যদি 6,000 টাকা 2,000 টাকা কিন্তু কিস্তি আপনাদেরকে দেওয়া হয়, সেটা ওই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তো এই মুহূর্তে পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।